প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্য। ঘূর্ণাবর্তের জেরে বাংলার কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বললেও আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কোনো আশার বাণী শোনাতে পারেনি। দক্ষিণবঙ্গে আগামী 5 দিন তাপপ্রবাহ চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রকৃতির তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারীরা যেমন পরস্পরকে তীব্র আক্রমণ করছেন, সেই আক্রমণের পারা আরও উপরে তুলতে বাংলায় আসছেন জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহজাহানগড়ে বিপুল অস্ত্র সম্ভার উদ্ধার, আদালতের রায়ের 26,000 চাকরির চলে যাওয়া নিয়ে পরস্পরের দোষারোপ চলছে। কিন্তু বেকারত্ব, দ্রব্যমূল্য, কৃষকদের কথা, শিল্পের কথা, করাপশন শূন্য স্বচ্ছ প্রশাসনের মতো আসল ইস্যুগুলো চাপা পড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন পল্লীবার্তা ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি প্রদীপ কুমার বিশ্বাস। আমাদের চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দেবেন। আবারও চোট পেলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। শনিবার দুর্গাপুর থেকে আসানসোলে যাচ্ছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সেই সময় হেলিকপ্টারে উঠতে গিয়ে আচমকাই পড়ে যান তিনি। মাস দেড়েক আগে একবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন তিনি। তড়িঘড়ি তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কপালে সেলাইও পড়েছিল। তাছাড়াও উত্তরবঙ্গে একবার কপ্টার থেকে নামতে গিয়ে চোট পেয়েছিলেন। তবে জানা যাচ্ছে এবারের চোট ততটা গুরুতর নয়। 25,753 জন স্কুল শিক্ষকের চাকরি বাতিলের কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। সেই মামলার শুনানির দিন ধার্য হয়েছে আগামী সোমবার। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ শুনবে এই মামলা। চাকরি বাতিলের 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলার শুনানি শুরু হবে সোমবার। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের ডিভিশন বেঞ্চ শুনবে এই মামলা। আদালতের রায়ে চাকরি যায় 25,753 জনের। তার সঙ্গে প্রশ্ন ওঠে, এই 25,753 জনের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য? অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি যাবে কেন? আদালত যেমন যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারে না, এবার এসএসসি স্বীকার করল 25,753 জনের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য সম্পূর্ণ তালিকার জন্য তা স্পষ্ট করে বলা তাদের পক্ষে সম্ভব নয়। শুক্রবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, সবাইকে যোগ্য বলে শংসাপত্র দেব কিভাবে? নানা ধরনের কারচুপি থাকতে পারে। কারো একাডেমিক নম্বর বাড়ানো থাকতে পারে, কারো ইন্টারভিউ নম্বর বাড়ানো হয়ে থাকতে পারে। প্রত্যেক পরীক্ষার্থীর মাধ্যমিকের নম্বর থেকে শুরু করে সব কিছু খুঁটিয়ে দেখা সম্ভব নয়। এরপর ওই তালিকা থেকে আরও 30 জনের বেআইনি নিয়োগ বেরোলে কি হবে? তাই সবাই যোগ্য কিনা নিশ্চিত নই, কথাটা বলেছি। শিক্ষা দপ্তর যদি যোগ্য অযোগ্য নিরূপণ করতে না পারে তাহলে আদালতকে দোষারোপ করা কেন? স্কুল সার্ভিস কমিশনের কাছে ডকুমেন্ট থাকা সত্ত্বেও যদি নির্ধারণে ব্যর্থ হয় তাহলে আদালতের কাছে কোনো বিকল্প থাকে না, পুরো প্যানেল বাতিল করা ছাড়া। তাহলে বিচারপতিদের আক্রমণ করা হচ্ছে কেন? গণতন্ত্র এবং সংবিধানের অতন্ত্র প্রহরী আদালত, তার উপর আক্রমণ হলে, তার থেকে মানুষের বিশ্বাস উঠে গেলে গণতন্ত্র রক্ষা হবে কিভাবে? আদালতের রায় পছন্দ হবে না বলে কি কেউ বলতে পারে হাইকোর্টকেই তুলে দিতে হবে? ভারতে যতগুলি হাইকোর্ট আছে তার মধ্যে কলকাতা হাইকোর্টের একটা আলাদা সম্মানের জায়গা ছিল। তার উপর আক্রমণ দেশের আইনের পক্ষে ভয়ানক। শাহজাহানগড়ে
প্রচুর অস্ত্রশস্ত্র ধরা পড়েছে এবং পাওয়া গেছে বিস্ফোরকও, এমনই খবর। সেখানে নামানো হয়েছিল এনএসজিকে। এটা সরকার পক্ষ থেকে ভালো চোখে দেখা হচ্ছে না। এনএসজির মতো দেশের অতন্দ্র প্রহরীদেরও কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। এবার জনগণকে বিচার করতে হবে তাদের কি চাই। আপনার ঘরের ছেলেটির কর্মসংস্থান, রাজ্যের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি, দ্রব্যমূল্য হ্রাস, স্বচ্ছ শাসন ব্যবস্থা, নাকি সামান্য আর্থিক অনুদান যা পরোক্ষে আপনাকে দুর্বল করে দেয়। এবার ভাবার সময় এসেছে।